আজকের ভিডিওটা স্টার্ট করতেছি দাসুরিয়া ট্রাফিক মোড় বাজার থেকে। তো আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন লিচু বাগান পরিদর্শন এবং লিচু খেতে যাচ্ছি। তো বিশেষ করে পাবনার ঈশ্বরদী অঞ্চল লিচুর জন্য বিখ্যাত, আপনারা সবাই জানেন। আচ্ছা সরি, আমি তো ইন্ট্রোই দেই নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এস এম সোহাগ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রক রাইডার 1.0। তো লিচু খাওয়ার জন্য চলে আসলাম আমি ঈশ্বরদী অঞ্চলে। আসলে এটা হচ্ছে ঈশ্বরদীর জগন্নাথপুর গ্রাম বলে। এই অঞ্চলটা লিচুর জন্য অনেক বিখ্যাত। দেখেন ছোট ছোট চারা গাছ, এগুলাতে অনেক লিচু চলে আসছে। তো আমি এখন লিচু বাগানের মধ্যে দিয়েই বাইক রাইড করে যাব। এই বাগানের গাছগুলা খুব ছোট ছোট, মানে খুব একটা বেশি দিন বয়স না এই বাগানের গাছগুলার। দেখেন লিচু একদম অলমোস্ট আমার হেলমেটে লাগতেছিল, এরকম একটা অবস্থা। একদমই নিচে চলে আসছে লিচুগুলা। তো আমি রাইডটা খুব এনজয় করতেছিলাম, বাগানের মধ্য দিয়ে বাইক রাইড করা। তো এই অঞ্চলে আসার কারণ হচ্ছে আমার খালার বাড়ি এখানে। আমার খালাতো ভাই ইনভাইট করছে লিচু খাওয়ার জন্য, যার কারণে আসা। লিচু হচ্ছে আমার প্রিয় ফলের মধ্যে একটি অন্যতম ফল। তো লিচু খাওয়ার জন্য ইনভাইট করছে, যার কারণে চলে আসলাম লিচু খাইতে। তো ভরপুর লিচু খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন মোটো ব্লগ থেকে এখন সরাসরি চলে যাই আমার খালাতো ভাইয়ের লিচু বাগানে। দাদার বয়স 60-70 বছর এসব গাছের বয়স। স্বাভাবিক, গাছ কত বড় দেখতে। দাদার ন্যাংটা কালের গাছ। বয়স বাড়িতে দেবো না। এই গাছটাতে অনেক বেশি লিচু আসছে, উপরে নিচে সব জায়গাতে লিচু ছিল। দেখেন এখানে লিচুর ডাল, মানে লিচু বেশি আসার কারণে ওজনে একদম মাটির সাথে লেগে গেছে। চারিপাশটাতে অনেক অনেক লিচু আসছে এবং লিচুগুলো বেশ বড় বড়। আর লিচু পেকে গেছে একদম লাল টকটকা। আমি ভিডিও করার আগেই অনেক লিচু খেয়ে ফেলছিলাম। আমি জাস্ট একটা লিচু আপনাদেরকে এখন ছিলে দেখাচ্ছি যে আসলে লিচুগুলো এরকম ছিল। খুবই সুন্দর ছিল লিচুগুলো এবং অনেক মিষ্টি ছিল, খেতে খুব মজা লাগতেছিল। এই লিচুগুলা ঢাকাতে পাঠানো হবে, ঢাকার গাবতলীতে যাবে। তো লিচু এখানে ক্যারেট করা হচ্ছে, এভাবে ক্যারেট করে লিচু ঢাকাতে পাঠানো হয়। তো বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে হয়ে যাবেন চ্যানেলের নতুন মেম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।